গুড ইভিনিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আজকের কিন্তু শুরুটা করলাম একদম সন্ধেবেলাতে। কেন বলো তো? আজকে প্রিপারেশনটা করব ডিনারের জন্য। তো কী বানাবো? আজকে বানাবো হচ্ছে একটা তড়কা। তো তড়কা তো আমি আগেও আমার ব্লগে রয়েছে, তোমরা জানো। তো কিন্তু আজকে ডিফারেন্টভাবে করব। তো সেই জন্যই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা জানো যে আমি একটু ডিফারেন্ট কিছু করলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করি। তো বাই দা বাই, বহুদিন হলো কিন্তু মিষ্টি দি তোমাদের ফ্রন্ট টু ফ্রন্ট আসে না। এমনি রান্না অবশ্যই করি, কিন্তু তোমাদের সামনে আমার আসা হয় না, বিভিন্ন কারণে কাজে আটকে থাকি, তাই সামনে আসা হয় না। তো আজকে একটু মন হলো তোমাদের সামনে আসি, একটু কথা বলি। তাই জন্যে কিন্তু তোমাদের সামনে আজকে একদম একটা সুন্দর বিকেলে ঝকঝকে তকতকে একদম চারিদিকে মানে আলো জ্বলে উঠেছে, এই সময় তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রিপারেশনটা করব, অবশ্যই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না, প্লিজ ওয়াচ। সরি, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে চপ করে কেটে রাখা। আর এখানে হচ্ছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু দেখো, এইখানে হচ্ছে তোমার তরকার ডালটা কিন্তু আমি বয়েল করে রেখে দিয়েছি। এগ নিয়েছি, আর হচ্ছে মানে ডিম, এটা হাঁসের নয় মুরগিরই ডিম। আর নিয়েছি প্রন। এটাই তো বলো একদম আধুনিক জিনিস। তো তোমার কেমন করে বানাবো, কি করে বানাবো, একটু কিন্তু ডিফারেন্ট স্টাইলে বানাবো। অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো, শেষ অবধি দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কি ডিফারেন্সিয়েট তোমার এই রান্নার মধ্যে রয়েছে আমার আগের প্রিপারেশনের থেকে। তো দেখতে থাকো তাহলে। চলো, আমি যখন রান্না করবো আমার সাথে তোমাদেরকেও নিয়ে আসবো আমার রান্না করে। তোমরা কিন্তু উপস্থিত থেকো প্লিজ। আর রান্না যদি ভালো লেগে থাকে কি করতে হয় প্লিজ কমেন্টে জানিও, সত্যি ডিফারেন্ট কিনা এটার জন্য। দেখো এখানে প্রথমে কি করছি, ছোট ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে একটু হোয়াইট অয়েল নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু পুরো হোয়াইট অয়েল আর বাটারে হবে, যেহেতু তড়কা, এখানে সর্ষের তেল কিন্তু চলে না। আর এদিকে একদম তোমার দেখো, এটা হচ্ছে কসুরি মেথি। জাস্ট আমি হালকা হাতে মেথিটাকে একটু রোস্ট করে নিচ্ছি, তাহলে কী হবে, হাতে ক্রাশ করতে সুবিধা হবে। আর এই মেথিটা কিন্তু আমি বাড়িতেই করেছি, মেথি শাক কিনে এনে বাড়িতে আমি শুকিয়ে কাঁচে শিশিতে ভরে রেখে দিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো রোদেতে রেখে দিই আর সুন্দর মরমরে থাকে। আর এদিকে কি করেছি দেখো, আমি 4টে ডিম নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবে, ঠিক আছে। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এটাকে না বেশি ঝুড়ো ঝুড়ো করবে না, তাহলে কিন্তু ওটা ভুজিয়ার মতো হয়ে যাবে। আমি কিন্তু ভুজিয়া করব না, মানে একটু পিস পিস মতো থাকবে। দেখতেই পাচ্ছ যে এটা একদম পিস পিস মতো রয়েছে। আমি কিন্তু কোনো রকম ভুজিয়া টাইপের করিনি। তো গ্যাসটা বন্ধ করে দেবো, তার একটাই কারণ, গ্যাস যদি বন্ধ না করো তাহলে জিনিসটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই ফ্রাইং প্যানে যে গরমটা আছে, এই গরমটাই কিন্তু পুরো জিনিসটা যতটুকু বাকি আছে হয়ে যাবে। আর এদিকে এবার এটা আমি একটু ক্রাশ করে নিই হাতে, 2 হাত দিয়ে করতে হবে, তাই একটু করে নিই, তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো আমি 2 হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি মেথিটাকে। তোমাদের যদি আমি দেখাতে পারতাম বা মানে শোকাতে পারতাম তাহলে বুঝতে পারতে, যেহেতু বাড়ির একদম পিওর একেবারে তোমার মেথি শাক, কোনো ওখানে ডুপ্লিকেট কিছু নেই। দেখো দোকান থেকে কিনছি, ওখানে কী থাকছে আমরা জানি না, আজে বাজে অন্য কিছু ঢোকানো থাকে। এটা তো একদম পিওর, আমি বাজার থেকে কিনে এনে একদম শুকিয়ে শিশি ভরে রেখেছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না একটা, কী বলবো, আমার 2টো হাতে পুরো মেথির গন্ধ হয়ে গেছে, মেথি শাকের। তো যাই হোক, আমি তো হাতে করে নিয়েছি। এবার এটাকে একটু টেলে যেগুলো আছে এগুলো ফেলে দেবো, ঠিক আছে। তোমাদের প্রথমেই বলেছি যে প্রিপারেশনটা পুরো হবে হোয়াইট অয়েল অ্যান্ড বাটারে, যেহেতু তোমার সর্ষের তেলে আমরা জেনারেলি
করে থাকি না এনি টাইপ অফ তরকা। তো আজকের তরকাটা একটু ডিফারেন্ট স্টাইলে করব। তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে, কিন্তু কোথায় কখন কোন জিনিসটা কিভাবে ইউজ করছি সেটা জানার জন্য। তো হোয়াইট অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার, তাহলে কিন্তু তার টেস্ট মানে গুণগত মান আর টেস্ট কিন্তু অনবদ্য হবে। ঝালটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যারা যেরকম ঝাল খাবে সেই অনুপাতে ঝাল দেবে। আমার বাড়িতে যেরকম পরিমাণে ঝাল খায় আমি কিন্তু সেই অনুপাতে ঝালটা দেব। তো মেল্ট করে নিই বাটারটাকে, নিয়ে কি করছি দেখো, ফ্লেমটা একদম লোয়ে দেবে। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচোনো, যে পেঁয়াজগুলো তোমাদের দেখিয়েছি, তো পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। বাটারের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো পড়লে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, মানে তোমরা নিশ্চয়ই জানো, যারা রান্না করো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদেরকে বলছি, দেখবে বাটারে রসুন দিয়ে দেখবে, পেঁয়াজ দিয়ে দেখবে, অপূর্ব সুন্দর গন্ধ আসে। দিয়ে দেবো পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা, টমেটো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল। ঝালটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তোমাদেরকে আবারও বলছি। দিয়ে দেবো একটু নুন। তো নুন প্রসঙ্গে একটু বলি, নুন ছাড়া যেমন রান্না একদমই চলে না, নুন বেশি হলেও কিন্তু চলে না। ডালটা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, প্লাস বাটারে নুন থাকে, তাই আমাকে বুঝে নুনটা দিতে হবে। তো একটু বুঝে আমাকে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলে পরে কিন্তু সুন্দরভাবে এগুলো মেল্ট হয়ে যাবে, পুরো ভাজা হয়ে যাবে সুন্দর করে। দেখতে থাকো। তোমরা হয়তো বলবো যে প্রথমে ফোড়নটা দাওনি কেন? আজকে তোমাদেরকে বলেছি একদম অন্য ট্রিক্সে করব, তো সেই জন্যে আমি এখন দিচ্ছি মেথি ফোড়ন। দিয়ে সুন্দর করে এর সঙ্গে কিন্তু ভাজা ভাজা করব। দেব সামান্য একটু জিরের গুঁড়ো। তোমরা ভাবছো যে প্রনটা কী হলো, চিংড়ি মাছটা কী হলো, দিদি তো সেটার কোনো ব্যবহার দেখাচ্ছে না। ওটাই তো ইন্টারেস্টিং, যে কখন কিভাবে ইউজ করব, কিভাবে জিনিসটাকে আমি দেব, সেটাই হচ্ছে ইন্টারেস্টিংয়ের ব্যাপার। তো দেখতে থাকো ওই জন্যে ভিডিওটা। খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, জানো তো, আমি নিজে নাড়ছি তো নিজেই বুঝতে পারছি। খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে, এটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি হিং দিচ্ছি না, তরকাতে জেনারেলি হিং দেয়, আমি আগের আমার তরকা রান্না হিং দেয়া আমি দেখিয়েছি, আজকের আমি হিং দেব না। আমার সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা তরকা ডালটা। এই সময় কিন্তু একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো, দেখে বুঝতেই পারছো, বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দরভাবে একটু ফোটা অবধি একটু কষিয়ে নিই। বাই আমি কিন্তু সামান্য একটু হলুদ দিয়েছি, তরকাতে কিন্তু হলুদ বেশি দেয় না, অল্প একটু হলুদ দিয়েছি। আর দেব হচ্ছে একটু চিনি, যে জিনিসটা ছাড়া কিন্তু রান্নায় ব্যালেন্স আসে না। নুন আর চিনির একটু ব্যালেন্স দরকার, তাই অল্প। দেখো সাইড দিয়ে দেখো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিই, একটু কষিয়ে নিই, তারপর কী করছি দেখো। ডালের যে জল, তার মধ্যে তো বলো গুণগত ডালের যে মানটা সেটা তো রয়ে গেল, তা ডালের জলটাকে আমি ফেলে দেবো? কখনো না।
সেই ডালের জলটা আমি এখন দিয়ে দেবো। কারণ তড়কা হচ্ছে এমনি একটা আঠালো জিনিস, মানে ওটা যখন একটু ঘন ঘন হয়ে যায় না, প্রচণ্ড থিক হয়ে যায়, তাতে কি না জলটা তো ফেলা যাবে না, সেটা দিয়েই সুন্দর করে ফোটাতে হবে। আমরা জেনারেলি তড়কা করার সময় কী করি, লাস্টে একটু বাটারটা দিই, দিয়ে চাপা ঢাকা রেখে দিই, বা বাটার দিয়ে করা হয়। তো দেখো অলরেডি কিন্তু আমি বাটারটা মেল্ট করতে দিচ্ছি। তো এই বাটারে কি করব মেল্ট হলে সেটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং কিন্তু এটা। যেহেতু আমি এর মধ্যে কোনো হোয়াইট অয়েল দিইনি, অনলি বাটার দিয়েছি, দেখতেই পাচ্ছ ফেনা ফেনা মতো উঠেছে, কিন্তু এটা কিন্তু মানে কাঁচা গন্ধ বেরোবে না, অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু গোটা জিরে ফোড়নে। জিরে ভাজার সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, দেখতে এখনো গন্ধটা বেরোয়নি, বেরোক, দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু ব্যালেন্স রসুন, একটু আদা, কিন্তু আগে দেবো আমি, এইবার দেবো চিংড়ি মাছটা সামান্য একটু কী করেছি, একটু একটু নুন মাখিয়ে নিয়েছি, হালকা হাতের স্ততে করবো কিন্তু এই বাটারেতে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রসুন আর আদাটা, এগুলো কিন্তু খুব ভাজা হবে না, জাস্ট হালকা হাতে সতে হবে, মানে বেশ রসুনের গন্ধটাও থাকবে, আদার গন্ধটা থাকবে, এই রকমভাবে জিনিসটা হবে। আর এদিকে দেখো তোমার চিংড়ি মাছটাও কিন্তু হালকা হাতে আমি ভেজে নিচ্ছি, যাতে শক্ত না হয়ে যায়। আঁচ কিন্তু বাড়ালে চলবে না, এটা কিন্তু একদম লো ফ্লেম করে করতে হবে। সুন্দর অপূর্ব একটা চিংড়ি মাছ রসুন আর বাটারের গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ, তার সঙ্গে জিরে রয়েছে, অদ্ভুত একটা গন্ধ বেরিয়েছে। এটা দিয়েও ভাত মেখে খাওয়া যায়, খারাপ কী বলো, বাটার আছে, চিংড়ি মাছ আছে, এর মধ্যে নুন দিয়ে মাখানো মাছটা অপূর্ব খেতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এর থেকে টেম্পারেচার যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে। এবার কি করছি দেখো, এই চামচটা নষ্ট করবো কেন, বাটার লাগানো আছে, আমার অলমোস্ট কিন্তু ওটা হয়ে এসছে। এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু এই ফ্রাইং প্যানটার মধ্যে একটু তরকার ডাল দিয়ে ঘুটিয়ে নামিয়ে দেব। আহা, যা টেস্ট হবে না, তোমরা তো এতদিন নানান রকমের তরকা খেয়েছো, চিকেন তরকা, এগ তরকা, নর্মাল তরকা, হ্যাঁ, তো কিমা দিয়ে করে, মেটে দিয়ে করে, তো আজকে করলাম ওই জন্যে এগ প্রন। তোমাদের বললাম না ফ্রাইং প্যানে সমস্ত কিছু রয়েছে, বাটার ঠাটার সব নষ্ট করবো কেন, তাই এর মধ্যে একটু তড়কা দিয়ে ঘুটিয়ে নামিয়ে দিলাম। একটু সেমি গ্রেভি গ্রেভি রাখবে, কারণ হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম থকথকে হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি এই যে কসুরি মেথির ডাস্টটা। আমি আজকে কিন্তু কোনো তরকার মশলা ইউজ করিনি, অন্যদিন বাজার থেকে কেনা প্যাকেটের তরকা মশলা ইউজ করি, আজকে তোমরা দেখেছো আমি কিন্তু কোনো তরকা মশলা ইউজ করিনি। এখানেই কিন্তু শেষ নয়, আর একটা জিনিস দিতে হবে, দিয়ে দেব হচ্ছে কোচানো ধনে পাতা। আর কি দেব সবার লাস্টে, আর কি বাকি আছে, এই যে একদম কিউব কিউব করে কেটে রেখেছি সেই ডিমের, কি এটা তো ভুজিয়া নয়, ডিম দিয়েছি। তো সুন্দর করে নাড়ো, নেড়ে চাপা দিয়ে দাও, হয়ে গেল এগ প্রন তরকা। যে বাটারটা কাঁচা দিতাম তোমাদেরকে বলেছি, সেটা কিন্তু আমি কি করলাম, একদম বুদ্ধি করে প্রনটা ওতে ভেজে নিলাম, নিয়ে
এক্সট্রা বাটারও গেল না শরীরে, ওটা ভাজাও হয়ে গেল, ওটাই আমি দিয়ে দিলাম। তাহলে মিষ্টি দিদির এই সুন্দর মানে রান্নাটা তোমাদেরকে যে প্রেজেন্ট করলাম, তার জন্য মিষ্টি দিদির কি গিফট আছে বলো? নিশ্চয় কিছু তো গিফট পাবো না থাকা উচিত। যদি তোমাদের মনে হয় মিষ্টি দিদিকে কোনো গিফট দেবে, তাহলে পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রেস করে আমার বন্ধু হয়ে আমাকে গিফট করো। আর পুরনো বন্ধুদের বলবো ফুল ভিডিওটা ওয়াচ করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে গিফট করো। আর এখানেই তো শেষ করলে হবে না, তো সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ফুল ভিডিও ওয়াচ করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। এটাই হচ্ছে আজকের আমার তোমাদের কাছে চাওয়া পাওয়া। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।